So guys, welcome to my channel. So এই ভিডিওটা আপনাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ল্যাংগ্রাফটা বোঝার। এবং আমি এর আগেও ল্যাংচেন নিয়ে একটা ভিডিও করছি, সেটা হচ্ছে র্যাগ অ্যাপ্লিকেশনের উপরে। বাট এই ভিডিওটা হচ্ছে স্পেশালি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য বেসিক ইউজ কেসেস অফ টুলস অ্যান্ড হোয়াই LLM ইউজ টুলস টু ডু সাম পার্টিকুলার অপারেশনস। সো LLM এর কাছে আসলে তো সব কিছু নাই, LLM এর কাছে একটা নির্দিষ্ট সেট অফ ইনফরমেশন আছে। তো ওর যদি কিছু এক্সটার্নাল ডেটা সোর্স লাগে, আরও কিছু ইনফরমেশন এক্সট্রা দিতে হয়, সেটাও কার থেকে কালেক্ট করবে? সেটা হচ্ছে সে এই টুলসটা দেখতেছেন, এই টুলস থেকে কালেক্ট করবে। সো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু বেসিক জিনিস দরকার, সেটা হচ্ছে পাইথনের বেসিক ফাংশনস এবং ল্যাংচেনের কিছু বেসিক সিস্টেম দরকার, এবং কিভাবে প্রম্পটিংটা কাজ করে এবং কিভাবে LLM বোঝে যে তার কি কাজ করতে হবে। কারণ LLM ইজ অল অ্যাবাউট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো সে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো প্রসেস করতে পারে এবং সেই অনুযায়ী আপনি তাকে লজিক দিয়ে রিডাইরেক্ট করতে পারবেন বিভিন্ন সিস্টেমে, কারণ সে LLM এর উপরে মাস্টার। ঠিক আছে, তো সে হচ্ছে আপনার NLP মাস্টার। ঠিক আছে, সে NLP সব বুঝতে পারে। সে NLP দিয়ে তাকে আপনি অনেক ধরনের কিছু আপনি করাতে পারবেন, অনেক ধরনের লজিক ইউজ করতে পারবেন। এটা একটা ব্রেন হিসেবে কাজ করে LLM মডেলের ক্ষেত্রে। ওকে, সো নর্মালি কি হয়, ইউজার একটা কোয়েরি করে যে আজকে আমি এই ইনফরমেশনটা আমার দরকার, সো কোনো লেটেস্ট ইনফরমেশন আমার দরকার, বা সাপোজ কোনো ওয়েদার API থেকে কোনো ডাটা দরকার, বা কোনো ডাটাবেস টুল থেকে কোনো ডাটা দরকার, বা কোনো একটা ক্যালকুলেশনস অপারেশনস আপনি করতে চান LLM দিয়ে। সে নিজে হয়তো একটা এক্সপার্ট নেয় LLM ক্যালকুলেশন, অনেক ক্রিটিক্যাল ক্যালকুলেশন সে হয়তো করতে পারবে না। সেটার জন্য আপনি তাকে বিভিন্ন ধরনের টুলস ইউজ করাতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়েব API সার্ভিস তাকে অ্যাটাচ করাতে পারবেন, যাতে সে রিয়েল টাইম ইনফরমেশন বা ওয়েদার রিলেটেড ডেটা, অথবা এখানে ডিবি টুল, যেটা আরো অ্যাডভান্স একটা অপারেশন, যেটা আমি আপনাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো, যে SQL টুলের সাথে সে কিভাবে কমিউনিকেট করতে পারে এবং অনেক কমপ্লেক্স ডেটা বের করে নিয়ে এসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাদেরকে শো করতে পারে। ওকে, এবং সবকিছু কোশ্চেন কিন্তু ইউজার করবে এবং সে তার নিজের ব্রেন ইউজ করে দেখবে যে আমার কি করা উচিত, আমার কি টুলের কাছে যাওয়া উচিত। মাল্টিপ্লাই, ডিভাইডেড হচ্ছে সিম্পল ম্যাথ ফাংশন, যেটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টুলটা কাজ করতেছে বিহাইন্ড দ্য সিন, এবং LLM এগুলো কিভাবে বাইন্ড করে তার কাজগুলো আদায় করতেছে। LLM হচ্ছে একটা ব্রেন, সে সব নিজে না পারলেও কিছু কাজ সে টুলসের মাধ্যমে আদায় করে নিয়ে আসে। সো দ্যাট ইজ দ্য থিং, ইট ইজ ওয়ার্কিং ভায়া টুলস to do your particular job that you have assigned to this. Okay, so it can be any tool, search tool, web API tool, code running tool, DB tool, anything what you want. Okay, so you can do a tons of stuff. এখন দেখি আমরা যে কিভাবে এই জিনিসটা আসলে এত সুন্দর মতো কাজ করতেছে। যেহেতু এটা একটা ব্রেন, LLM হচ্ছে আমাদের একটা ব্রেন, এবং সে অনেক জোস যে কাজগুলো সেগুলো সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে। এখন আমরা ডকুমেন্টেশন থেকে দেখব যে এই টুলটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। কারণ LLM যখন একটা নর্মাল অ্যান্সার পায়, সে কিন্তু আপনাকে ডাইরেক্টলি এখান থেকে অ্যান্সারটা দিয়ে, এখান থেকে ডাইরেক্ট রেসপন্সটা দিয়ে দিতে পারে। ওকে, ইফ ইজ ক্যাপাবল, ইফ পসিবল, সে যদি সে অ্যান্সারটা পায়, সে পসিবল অ্যান্সারটা কিন্তু আপনাকে ডাইরেক্টলি দিয়ে দিবে। ঠিক আছে, এই ডাইরেক্টলি আপনার কাছে কিন্তু রেসপন্সটা চলে যাবে। এখানে আমাদের যাবে হচ্ছে রেসপন্স। ঠিক আছে, এখানে আলটিমেটলি একটা রেসপন্স আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই রেসপন্স ছাড়া তো আসলে কোনো দাম নাই। এই রেসপন্স বা কোনো একটা পার্টিকুলার অ্যান্সার ইউজার যেটা চাইতেছে, তার কাছে যদি এটা পসিবল হয়, তাহলে সে রেসপন্সটা ডাইরেক্ট দিয়ে দিতেছে। আর যদি পসিবল না হয়, তাহলে তো তার এই টুলসগুলো ইউজ করতে হবে এবং এগুলো তাদের বাইন্ড করতে হবে। আমরা সেগুলোকে বলি হচ্ছে টুল বাইন্ডিং। ঠিক আছে, এখানে আমরা যদি লিখি টুল বাইন্ডিং, সো এইটা, সো এই টুল বাইন্ডিংটা আমার করতে হবে যদি LLM এই রেসপন্সটা নিজে থেকে না দিতে পারে। অর্থাৎ আপনি একটা জেনারেল কোশ্চেন যদি করেন, সে কিন্তু সুন্দর মতো অ্যান্সার দিয়ে দিতে পারতেছে, বাট কোনো একটা লেটেস্ট ইনফরমেশন বা কোনো স্পেসিফিক ডোমেইনের কোনো ডেটা সে এটা পারতেছে না। ঠিক আছে, তখন আমাদের এই বাইন্ডিংটা করতে হবে। এবং আমরা ডকুমেন্টেশন ইউজ করে আমরা দেখবো যে কিভাবে আমরা কাজটা করতে পারি, এবং আমাদের একটা ডকুমেন্টেশনও আছে এখানে আপনাদের জন্য আমি লিখে রাখছি, অনেক জোস একটা ডকুমেন্টেশন, যেটা আপনারা ফলো করে ইজিলি কাজ করতে পারবেন। এবং আমরা যে টেকনোলজিটি ইউজ করছি সেটা হচ্ছে ল্যাংগ্রাফ তো ইউজ করছি, সাথে সাথে ল্যাংগ্রাফের এটা ফার্স্ট ভিডিও, ল্যাংগ্রাফ সম্বন্ধে আরো অ্যাডভান্স ভিডিও আসতেছে সামনে। এটা যে টুল নিয়ে আলোচনা করবে এই ভিডিওটাতে, এবং llama 3, Grok API ইউজ করে আমরা যাতে ইনফারেন্সটা কুইকলি করা যায়। সো আপনারা এই ব্লগটা অবশ্যই দেখবেন এই কোডটা আন্ডারস্ট্যান্ড করার পরে এবং ভালো মতো বোঝার পরে যে কিভাবে কাজ করতেছে জিনিসটা, তারপরে এই জিনিসটা আমরা দেখব। ওকে, এরপর আমরা রিয়েক্টিভ একটা এজেন্ট ইউজ করব, তারপরে হচ্ছে নর্মাল টুল কলিং ইউজ করব, তারপর রিয়েক্টিভ এজেন্ট ইউজ করে এটাকে আরো বেটার করার চেষ্টা করব। তারপর একটা ওয়েদার ফেচ API ইউজ করে আমরা একদম কারেন্ট যে ওয়েদার ডাটা সেটা আমরা ফেচ করা শিখবো এই ভিডিওর মাধ্যমে। আর এগুলো হচ্ছে আমাদের কিছু প্রিরিকুইজিট, যেমন ল্যাংচেন কমিউনিটি, ল্যাংগ্রাফ, তারপর হচ্ছে ল্যাংচেন, গ্রক, পাইডেন্টিক,
এবং আমাদের কিছু ইএনপি ভেরিয়েবল থাকবে, যেটার জন্য আমাদের python.env এবং রিকোয়েস্ট কোনো একটা ওয়েদার এপিআই বা কোনো নিউজ এপিআই থেকে ডাটা ফেচ করার জন্য বা যে কোনো এপিআই থেকে ডাটা ফেচ করার জন্য, পোস্ট করার জন্য, পুট করার জন্য রিকোয়েস্টটা খুব ইম্পর্টেন্ট। সো এগুলো আমাদেরকে সেট আপ করে দিতে হবে। ওকে, সো এখন আমরা দেখি আমাদের মেইন কোডে যাব এবং এখানে আমি 3টা জিনিস সেট আপ করে রাখছি। সেটা হচ্ছে requirements.txt, যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর যে কোনো এজেন্টিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এগুলো এইভাবে সেট আপটা করতে হবে। আপনার ইএনপি ভেরিয়েবলের মধ্যে 3টা জিনিস থাকবে, আমি এখানে হাইড করে দিব। একটা হচ্ছে গ্রক এপিআই, একটা হচ্ছে টেবিল এপিআই, যদি আপনারা সার্চ করতে চান টেবিলে দিয়ে সার্চ করা যায়। তারপরে ওপেন ওয়েদার এপিআই কি, এই 3টা জিনিস আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনারা এখানে আসবেন এবং আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাই দিয়েছি যে কিভাবে টেবিল এপিআই এবং গ্রক এপিআই কালেক্ট করা লাগে এবং ওপেন এপিআই। এগুলো ভেরি সিম্পল, আই থিঙ্ক ইউ ক্যান গোনা ডু ইট ভেরি ইজিলি। তারপর একটা গেট ইগনোর ফাইল, যাতে আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা আপনার গিটহাবে না চলে যায়। ওকে, তারপর হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, লার্ন টুলস _llm IPYNP। এটা দিয়ে আপনি এই ভিএস কোডের মধ্যেই নোটবুকের যে ফিচারগুলো, যেমন মার্কডাউন, জেনারেট, ঠিক আছে, এগুলো আপনারা আনতে পারবেন সুন্দর মতো। তো এখানে যদি আমি প্রিন্ট দিই হ্যালো LLM এক্সপার্টস, ওকে, তুমি যদি রান দিই হ্যালো LLM এক্সপার্টস, সো আমাদের এখানে রান হয়ে গেছে। সো আমি Shift+Enter দিলে অনেকগুলো সেল এখানে ওপেন হবে, এখানে আপনারা কাজ করতে পারবেন। সো আমরা এখন ডকুমেন্টেশন ফলো করব। ডকুমেন্টেশনের মধ্যেও আমাদের এরকম সুন্দর একটা দিয়ে দিছে একটা জিনিস, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, হোয়াট ইজ 2 × 3, মানে 2 × 3টা কি আসলে, সেটা আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে দিলাম। ও এখানে দেখেন সুন্দর মতো একটা ফাংশন বানাইছে, 2টা প্যারামিটার নিছে এ এবং বি, কারণ 2টা প্যারামিটার দরকার, কারণ 2টা অপারেন্ড আছে এখানে আমার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এই 2টা রিটার্ন করবে হচ্ছে তাদের মাল্টিপ্লিকেশন। সিম্পল, একদম সিম্পল একটা পাইথন ফাংশন। এখানে একটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্গুমেন্টস। এই আর্গুমেন্টসের মধ্যে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে a: এটা একটা কি ভ্যালু পেয়ার আকারে, এটা হচ্ছে স্ট্রিং a:2 এবং b হচ্ছে 3, মানে 2টা আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট 2 আর একটা আর্গুমেন্ট 3। ও কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে বুঝে ফেলছে যে এখানে 2টা আর্গুমেন্ট আছে 2 এবং 3, কারণ হচ্ছে অনেক স্মার্ট, ঠিক আছে, কারণ ও অনেক স্মার্ট, যেহেতু ওর ব্রেন আছে, তো ও ডেফিনেটলি একটু স্মার্ট তো হবে এখানে। এবং 2টা আর্গুমেন্ট সে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে গেছে, এখানে ইউজারের দিতে হয় নাই, এভাবে সুন্দর মতো আমাদের লিখতে হবে না, আমাদের জাস্ট লিখতে হবে যে আমাদের কি করতে চাই, হোয়াট ইজ 2 × 3। সে অটোমেটিক্যালি আর্গুমেন্ট 2টা নিয়ে এবং নেম দিছে মাল্টিপ্লাই, এবং আমাদের ফাংশনের নামও একটা সুন্দর নাম দিতে হবে যাতে বুঝতে পারি জিনিসটা। সে সুন্দর মাল্টিপ্লাই আকারে মাল্টিপ্লাই ফাংশনে চলে গেছে, এবং এই 2টা আর্গুমেন্ট এ এবং বি 2টার মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন করে একটা আউটপুট কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। খুব সুন্দর মতো এই কাজগুলো আমরা করতে পারি। তো এখন আমরা কোনো একটা টুলকে এক্সিকিউট করার চেষ্টা করবো যে আমরা এখানে কি করতে চাই। তো এটার জন্য আমাদের from langchain._core.tools import tool, এটা আমাদেরকে আগে দিতেই হবে। সো এটা করার আগে আমরা যেহেতু আমরা এনভায়রনমেন্ট কিছু ভ্যারিয়েবল সেট করছি, সেটার জন্য আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোও নিয়ে আসবো from .env আর .env, এগুলো আপনাদের ইনস্টল করে রাখতে হবে এই প্যাকেজটা, import load env, আর এখানে হচ্ছে আমরা লোড ইএনভি এটা সেট আপ করে রাখছি। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জাস্ট সিম্পল যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো, এগুলো সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের মেইন টুলসগুলো দরকার, এটা আমরা কি কোথা থেকে পাবো, langchain_core.tools import tools chatgrok, কারণ হচ্ছে আমরা LLM-টা এখানে বিল্ড করবো, আমাদের মেইন মডেলটা কি সেটা আমরা ইম্পোর্ট করবো। সো এটা আমরা পাবো হচ্ছে langchain_grok import chatgrok, এটা হচ্ছে আমাদের মেইন LLM। আমরা গ্রক ইউজ করে এটা ফ্রি এপিআইটা ইউজ করে আমরা llama 3.1 70 বিলিয়ন যে মডেলটা সেটা আমরা কনজিউম করবো এখানে। সো এটা হচ্ছে আমাদের LLM-টা ইম্পোর্ট করা কমপ্লিট। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের LLM =chatgrok, এই ফাংশন, এই ক্লাসটা আমরা ইনস্ট্যান্টিয়েট করব, এবং এখানে আমরা মডেলের নেম দিতে পারি। মডেলের নেম আমরা কি দেব, এখানে আমাদের সেট আপ করা আছে। তো আমরা যদি এখানে যাই, এখানে আমাদের যে মডেল, এই পুরো জিনিসটা আমি এখানে নিয়ে আসি, আর এইগুলো সবই এখানে নিয়ে আসতে পারি। ওকে, তো এই পুরো জিনিসটা আমাদের এখানে লাগবে। ওকে, সো এতগুলো মডেল নিয়ে আপনারা টেস্ট করতে পারেন, বাট আমি এখানে অনেকগুলো টেস্ট করছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে না প্রপারলি। যেগুলো ভালো মডেল, যেমন ওপেনএআই যে হাই পারফরমেন্স যে মডেলগুলো আছে, তারপর হচ্ছে llama 80 বিলিয়ন, এটা খুব ভালো কাজ করে। আর আরেকটা হচ্ছে এই যে llama
370 বিলিয়ন ভার্সেটাইল। সো এই মডেলটাও খুব জোস কাজ করে এবং ম্যাক্সিমাম টোকেন আপনার সেট করে দিতে পারেন যে আপনার আউটপুট কত লেন দিয়ে আউটপুট। সো এক্ষেত্রে যেহেতু নর্মাল একটা টুল অ্যাপ্লিকেশন আমি আপনাদের বানায় দেখাবো যে টুলটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বোঝা। সো এর জন্য আমি এটাকে খুব শর্টে রাখলাম, মানে 150-র মধ্যে রাখলাম। এখন এই LLM-টা আমরা রান করবো। এখন আমরা একটা টেস্ট করে দেখি যেটা কাজ করে কিনা। সো রেসপন্স ইজ ইকুয়াল টু LLM.invoke। এই ইনভোক ফাংশনের মাধ্যমে আপনি এখানে যা লিখবেন সে তাই দিবে, ঠিক আছে। তো give me a joke on cat ওকে। তো এটা আমি দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে রেসপন্স। এরপর আমি দেখি যে রেসপন্সটা কি আসছে। রেসপন্সে আসছে হচ্ছে এআই মেসেজ। এআই আমাদের কি মেসেজ দিচ্ছে এবং কন্টেন্টের মধ্যে এই প্রপার্টিটার মধ্যে আমাদের অ্যান্সারটা থাকে। সো এটা আমরা যদি কন্টেন্টে যাই তো আমরা ফুল অ্যান্সারটা দেখতে পাবো। হোয়াই ডিড দ্য ক্যাট জয়েন দ্য ব্যান্ড, সো সামথিং। সো আমি যদি লিখি এটা দিয়ে আপনারা জাস্ট টেস্ট করতে পারেন, এটা জাস্ট নাথিং এলস। অন মেশিন লার্নিং, টেল মি এ জোক অন মেশিন লার্নিং। সো এটা যদি আমি দিই, okay, because it's struggling to generate this problem. Okay, nice. It has overfit underfit problem. So nice. So আমাদের মেইন যে LLM এই টেস্টিংটা আমাদের কমপ্লিট। এবং আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রিটি প্রিন্টও করতে পারেন। এই রেসপন্সটাকে যদি আপনারা প্রিটি প্রিন্ট দেন তাহলে কিন্তু এত সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিল। এটা আমাদের কোশ্চেন, ইউজারের কোশ্চেন ছিল, আর এটা হচ্ছে আমাদের রেসপন্সটা। এটা হচ্ছে এআই মেসেজ, কত সুন্দর করে আমাদের আউটপুটটা দিয়ে দিচ্ছে। সো এইভাবে আপনারা সুন্দর মতো টেস্ট করতে পারেন এবং এটা সুন্দর প্রিন্টও করে নিতে পারেন। এটা কিন্তু অনেক ইউজফুল। যখন আপনাদের আউটপুটগুলো অনেক মেসি হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা এক্সট্রিমলি ইউজফুল, আমরা অনেক জোস একটা কাজ করে। এবং আমি আরও কিছু এক্সট্রা সেল নিয়ে যাই। এখন আমাদের ফার্স্ট টুল ক্রিয়েশনে আমরা যাচ্ছি। যেহেতু এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি হচ্ছে এই যে ল্যাংচেন কোর টুলস থেকে। সো এখন আমরা এই টুলটা ক্রিয়েট করতে পারবো। সো এটার জন্য আমাদের অ্যাড সাইন টুল, এই টুলটা আমাকে দিয়ে দিলাম যে কীভাবে, এই যে অ্যাড সাইন টুল, ঠিক আছে। এরপর আমরা এরকম একটা ফাংশন বা এই জিনিসটা আমরা ইউজ করতে পারি, সেম এই জিনিসটা, ঠিক আছে, একদম সেম। তো এখানে আমি টুল মাল্টিপ্লাই এবং এটার মধ্যে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম যে মাল্টিপ্লাই 2 নাম্বারস, এবং দুটো ভ্যালু নেয়, সেটা হচ্ছে A ইন্টিজার আর একটা হচ্ছে B ইন্টিজার, অ্যান্ড দে উইল রিটার্ন আউটপুট অ্যাজ ইন্টিজার। ওকে, সো এটা হচ্ছে আমাদের যে বেসিক টুল ক্রিয়েশন। এই বেসিক টুল ক্রিয়েশন কিন্তু কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে এই টুলটাকে আমরা কিভাবে বাইন্ড করতে পারি। সো আমি লিখলাম LLM উইথ টুলস, LLM.bind টুলস। এখানে 3টা জিনিস আছে, বাইন্ড ফাংশনস আছে, কোনো ফাংশন বাইন্ড করতে পারি, কোনো টুল আমরা বাইন্ড করতে পারি। সেখানে আমরা যদি এখানে মাল্টিপ্লাই দিয়ে দিই আমাদের এই কাজটা কিন্তু হয়ে যায়। ওকে, এরপরে আমরা দিব রেসপন্স ইজ ইকুয়ালস টু LLM উইথ টুলস, LLM উইথ টুলস। যেহেতু এখন আমরা যে মডেলটা বাইন্ড করে ফেলছি সেটাই হচ্ছে আমাদের LLM উইথ টুলস। কত সুন্দর মতো এখানে আপনারা মাল্টিপল অপারেশন বাইন্ড করতে পারেন। এখানে ডিভাইড, যেটা আমরা এখানে ডিভাইড বা ফেচ API, যে কোনো জিনিস আমরা সুন্দর মতো ফাংশন আকারে বানাই বা টুল আকারে বানাই, এখানে একটার পর একটা বাইন্ড টুল দিয়ে দিতে পারি, হুইচ ইজ রিয়েলি অসাম। এখন আমি এটার থেকে ইনভোক করব। আমি যদি এখন এই টুলসের উপরে ইনভোক করি যে হোয়াটস 42 × 2, তো এটা আমাদেরকে একটা রেসপন্স দেবে এবং এর রেসপন্সটা আমি একটু দেখি যে এটা শেপটা কি। সো তখন দেখেন এআই কিন্তু অ্যান্সার দেয় নাই, এআই কিন্তু তখন পারে নাই অ্যান্সার দিতে, কারণ সে দেখতেছে যে আমার কাছে একটা টুল আছে যেটা দিয়ে আমি এই অপারেশনটা হ্যান্ডেল করতে পারি, এই ক্যালকুলেশনটা। সো তখন সে অ্যাডিশনাল কিওয়ার্ডসে চলে গেছে, সে তার মানে এক্সটার্নাল যে পাওয়ারটা দরকার ছিল, এখানে আমরা দেখি এই যে মাল্টিপ্লাই এইখানে চলে গেছে, সে ডাইরেক্ট যে পসিবল অ্যান্সারটা সে দিতে পারেনি। তো এইখানে যেতে হবে, এখান থেকে তারপরে সে রেসপন্সটা আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিবে। ওকে, সো এটার পাওয়ার ইউজ করবে। তো দেখেন এখানে লিস্ট অফ ডিকশনারি, এই যে একটা লিস্ট, এর ভিতর ডিকশনারি যে ডাটা স্ট্রাকচারটা সে ফলো করছে এবং এটার ভিতরে ফাংশনের ভিতরে আর্গুমেন্টস আছে। আর্গুমেন্টসের মধ্যে দেখেন A = 42, B = 2। সো এই দুটো জিনিস ইউজ করছে এবং নেম হচ্ছে মাল্টিপ্লাই এবং এটা টাইপ হচ্ছে একটা ফাংশন। সব এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। এখন আমি যদি দেখি যে টুলসের স্ট্রাকচারটা আমরা এখন দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। দেখি যে টুল কলস রেসপন্স ডট টুল কলস, এই যে রেসপন্স ডট টুল কলস। এবার আমরা যদি এটাকে টুল কলসটাকে প্রিন্ট করি
তো দেখেন এই টুল কলস কিন্তু এই যে টুল কলসটি আমরা কিন্তু এটাই অ্যাক্সেস করছি, ঠিক আছে। আমরা এই এআই রেসপন্সের এই টুল রেসপন্স থেকে তো সবকিছু আমরা পাই, এআই রেসপন্স, তারপর অ্যাডিশনাল কিওয়ার্ডস, আমরা এই যে টুল কলসটা এইটাকে আমরা অ্যাক্সেস করছি এবং দেখি যে কী কী জিনিস আছে। এটার মধ্যে আছে নেম, আর্গুমেন্টস, আইডি, টাইপ, টুল, সব কিছু। ওকে, এটার মধ্যেও সব কিছু। এখন এটা আরেকটু অর্গানাইজ করা যায়, যেমন টুল আন্ডারস্কোর ইনফো, এখানে আমি একটা লিস্ট রাখলাম। ওকে, এখন আমি যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে আমি লুপ ইউজ করব ফর টুল কলস, যেহেতু এটার মধ্যে আমরা লিস্ট অফ ডিকশনারি পাই, সেখানে আমরা যাব টুল কলস, এবং আমরা যদি প্রত্যেকটা টুলকে প্রিন্ট করি, এরপর আমরা দেখতে চাই এই যে এখন আমরা একটা সুন্দর স্ট্রাকচার পেয়ে গেলাম। তখন আর লিস্ট নাই, যেহেতু ইন্ডিভিজুয়াল ডেটা, এবং ইন্ডিভিজুয়ালি কারণ এটা লিস্ট থাকবে, কারণ হচ্ছে একবার আপনার মাল্টিপ্লাই টুল ইউজ করা লাগতে পারে, তারপর হচ্ছে আপনার এডিশনাল টুল ইউজ করা লাগতে পারে, তারপরে এপিআই কলিং টুল ইউজ করা লাগতে পারে। সো এখানে লিস্ট অফ টুলস থাকে এবং তার আর্গুমেন্টস, তার নেম, প্যারামিটার সব কিছু সুন্দর মতো এখানে থাকে। তো এরপর আমরা এখানে সুন্দর মতো অর্গানাইজ করব যে টুল ইনফো এটার মধ্যে আমরা অ্যাপেন্ড করব, এবং এগুলো হচ্ছে সিম্পল। এরপর হচ্ছে ডিকশনারির মধ্যে আমরা কি ভ্যালু পেয়ার আকারে একটু সাজাবো, যেমন টুল নেমটা থেকে পাবো, এই নেম প্রপার্টি থেকে পাবো, সেটা হচ্ছে টুল, এবং এই প্রপার্টিটা থেকে আমরা পাবো। এরপরে হচ্ছে আমরা পাবো হচ্ছে টুল আর্গস, ঠিক আছে, কোন আর্গুমেন্টস আমরা ইউজ করলাম সেটাও আমরা পাবো টুল আর্গস থেকে। এই যে এই আর্গস যেটা, সেই আর্গসটাই এখান থেকে। এরপর আরেকটা হচ্ছে টুল টাইপ, এবং এখানে যদি আমি দেই টুল আন্ডারস্কোর টাইপ, এখানে টুল আন্ডারস্কোর এই যে এই টাইপটা আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর আমরা যদি প্রিন্ট করি টুল ইনফো, আমরা কিন্তু টুল ইনফো দেখতে পাবো, কারণ হচ্ছে এই লিস্টের মধ্যে আমি সব কিছু অ্যাপেন্ড করে দিছি, যে নেমটা আমি পাইছি, তারপর হচ্ছে আর্গুমেন্টসগুলা, তারপর এটা কি টাইপের, ঠিক আছে। এরপর আমরা প্রিন্ট করি এই যে টুল ইনফো, এই যে টুল নেম, এই যে আমরা কিটার নামটা চেঞ্জ করে দিলাম, সুন্দর মতো এখন বোঝা যেতেছে যে টুলের নেমটা কি, মাল্টিপ্লাই, টুলের আর্গুমেন্টসগুলো কি, এই সব কিছু। এবং এই রেসপন্সটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, রেসপন্স ডট প্রিন্ট, তাহলেও কিন্তু আমরা সুন্দর মতো দেখতে পাবো। এই রেসপন্সটা কিন্তু নাথিং বাট এই যে বাইন্ড করার পরে, মাল্টিপ্লাই যে টুলটা, এটা বাইন্ড করার পরে আমি এটার মাধ্যমে ইনভোক করে আমার ইউজারের কোয়েরি যে হোয়াটস 42 × 2, এটা হচ্ছে আমাদের ইউজার কোয়েরি, সেই অনুযায়ী একটা রেসপন্স দিল। সেই রেসপন্সটাকে আমরা সুন্দর মতো প্রিন্ট আকারেও দেখতে পারি। এটা আপনি এখানেও দেখতে পারেন, নো ওয়ারিজ, বাট আমি আপনাদেরকে টুলের যে আর্কিটেকচারটা সেটা আমাদেরকে এখানে দেখালাম। এই দেখেন আর্গুমেন্টস এ বি নিচে, এবং একটা 42 একটা 2। এখানে কিন্তু আমি নিজে থেকে অ্যাসাইন করি নাই, ও নিজের মতো বুঝে নিছে যে দুইটা ভ্যালু আছে, দুইটা আর্গুমেন্টসে যাবে এ এবং বি এর মধ্যে, এবং দুটার মধ্যে ক্যালকুলেশন হবে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্সারটা দেয় নাই, এখানে দেখেন ও কিন্তু অ্যান্সার দেয় নাই, বাট ও ইউজ করছে এই টুলটা, এটা বোঝা যাইতেছে, ঠিক আছে, এই টুলটা ইউজ করছে। ওকে, এখন আমি একটা টেস্ট করব, সেটা হচ্ছে রেসপন্স ইজ ইকুয়ালস টু LLM উইথ টুলস। এটার তো এখন টুলের পাওয়ার আছে, LLM এর টুল, যেহেতু আমি এটাকে বাইন্ড করে ফেলছি, এই যে আমরা কিন্তু বাইন্ড করে ফেলছি আরেকটা টুল দিই। কিন্তু এটার মধ্যে যদি আমি এখন আবার ইনভোক করি হোয়াট ইজ লাইক প্রোগ্রামিং, ওকে, আমি যদি ওকে একটা কোশ্চেন করি, ও কি অ্যান্সারটা দিতে পারবে নাকি আমরা দেখি। রেসপন্স, ইয়াস, সে কিন্তু সুন্দর এই যে কন্টেন্টে প্রোগ্রামের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিল, এবং এটার জন্য তার কিন্তু কোনো টুলের ইউজ করা লাগে নাই, ঠিক আছে, তার কোনো টুলের ইউজ করা লাগে না। আমি যদি কন্টেন্টটা পার্টস করে নিয়ে আসি, কন্টেন্ট, যখন আপনার LLM রেসপন্স দিবে তখন অ্যান্সারটা থাকবে কন্টেন্টে, আর যখন LLM পারবে না তখন সে কিন্তু টুলের কাছে যাবে, অ্যান্সারটা আসবে টুল থেকে, তখন আপনার অ্যান্সারটা কন্টেন্টের মধ্যে থাকবে না, তখন আপনার পুরোটা প্রিন্ট করবেন, করার পরে সেখান থেকে টুল কলস নামে একটা জিনিস আছে, সেটার মধ্যে আপনার যেতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা এখন বলবো, যদিও এটা দেখেন আমরা LLM উইথ টুলস এটা বাইন্ড করা, তারপরে আমি যদি নর্মাল কোশ্চেন করি, তারপরে কিন্তু খুব সুন্দর সে একটা আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। সো জিনিসটা অনেক ফানি আর খুব জোস, সো জিনিসটা অনেক মজার এবং অনেক ইন্টারেস্টিং। এবং আমি যদি এখানে ওকে কোনো কমপ্লিকেটেড ম্যাথ কোশ্চেন করি, তাও কিন্তু সে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের দেখালাম যে এই যে 42 × 2 এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সেটা ইউজ করে সে কি সুন্দর আর্গুমেন্ট বিল্ড করে ফেলে নিজে,
তারপরে সেগুলোর উপর ক্যালকুলেশন করে তারপর আপনাদেরকে সুন্দর অ্যান্সারও দিতে পারে। এখন অ্যান্সারটা এখনো প্রপার দিবে না, কারণ হচ্ছে আমি এখনো এজেন্ট বিল্ড করিনি। সো এজেন্ট যখন বানাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটার পাওয়ারটা কি। এখন আমরা দেখবো যে আরেকটা ওয়ে আছে এই জিনিসটা বিল্ড আপ করার, সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপনার নর্মাল ওয়ে, যে একটা টুল যে আমি বিল্ড করছি সেটা হচ্ছে এটা নর্মাল ওয়ে। আরেকটা সিস্টেম আছে, সেটা আমি এখন আপনাদের দেখাবো। ওটার জন্য আপনাদেরকে ফ্রম পাইডান্টিকটা ইনস্টল করতে হবে। ফ্রম পাইডান্টিক ইম্পোর্ট বেস মডেল। সো বেস যে মডেল, এই মডেলটা আপনাদের লাগবে এবং আরেকটা ফিল্ড লাগবে। ওকে, এরপরে আমরা একটা ক্লাস বানাবো, মাল্টিপ্লাই ইনপুট স্কিমা। এটা হবে একটা স্কিমা যেটা এক্সটেন্ড করবে বেস মডেলকে। এখন আমরা এটা পাইডান্টিক হয়ে গেল। এখন পাইডান্টিকের মধ্যে কি দরকার, প্রথমে আমাদেরকে যে ভ্যারিয়েবলটা দরকার এ, এবং এটার টাইপটা কি ইন্টিজার, এবং একটা ফিল্ড দিয়ে আমরা এটাকে ভ্যালিডেট করব। এবং এটা যদি রিকোয়ার্ড ফিল্ড হয় তাহলে ট্রিপল ডট কমা দিতে হবে, ট্রিপল ডট দিয়ে এটাকে রিকোয়ার্ড করতে হবে। এরপর এটার মধ্যে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি যে এটা কি হবে। এটা হবে ফার্স্ট অপারেন্ট। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অপারেন্ট। এবং সিমিলারলি আমি আরেকটা, সেটা হচ্ছে বি নামে আরেকটা অপারেন্ট নেব। এটা হবে ইন্টিজার টাইপের, এটা হবে সেকেন্ড অপারেন্ট। মানে এটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম যে এটা কি টাইপের। এরপরে আমি এই জিনিসটাকে কমেন্ট আউট করি। এরপর আমি এখানে লিখব হচ্ছে টুল এবং ডেফ মাল্টিপ্লাই আমি লিখব। লেখার পরে এখানে সিমিলারলি এ, এটা হবে ইন্টিজার, বি এটা হবে ইন্টিজার, এবং আমাদের আউটপুটটা হবে ইন্টিজার ফরম্যাটে, এবং এটা রিটার্ন করবে এ টাইমস বি। ওকে, এখন এখানে কিন্তু আমাদের আরেকটা ফিচার আছে, সেই ফিচারটা আমরা দিতে পারবো। সেটা হচ্ছে আর্গস স্কিমা। মানে আমার এই স্কিমাটা অনেক কমপ্লিকেটেড হতে পারে, অনেক কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে। তো সেক্ষেত্রে এই যে আমি যে স্কিমাটা বিল্ড করলাম দুইটা ভ্যারিয়েবল নিয়ে এবং এটা ডাটা টাইপ নিয়ে, এবং এটা কি কাজ হবে, দুইটা কি করবে, ঠিক আছে, এই দুইটা ভ্যারিয়েবল আমি নিলাম। এখানে বি হবে এ অ্যান্ড বি, ফার্স্ট অপারেন্ট অ্যান্ড সেকেন্ড অপারেন্ট। ওই যে ডাটা স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, সো ডাটা স্ট্রাকচারটা এখানে আরও অনেক কমপ্লিকেটেড ডাটা স্ট্রাকচার। আপনারা কিন্তু অবশ্যই আমার যে পাইডান্টিকের যে ভিডিওটা সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। সুন্দর, সো এখানে দেখেন সুন্দর মতো ডকুমেন্টেশনও কিন্তু লেখা আছে যে আপনার একটা প্রপার ইনপুট স্কিমা দরকার, যেটা কিনা বেস মডেল থেকে আপনার এক্সটেন্ড করবে, এবং দুইটা অপারেন্ট দিয়ে দিবেন এবং তাদের ছোট একটা ডেসক্রিপশন, এবং এটা কি করবে মাল্টিপ্লাই 2 নাম্বার। এই জিনিসটা দিয়ে দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে গেছে। এরপর আপনারা জাস্ট একটা ফাংশন লিখবেন এবং হচ্ছে এটা আর্গস স্কিমাতে স্কিমাটা দিয়ে দেবেন। এরপরে মাল্টিপ্লাই ফাংশন অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম, ঠিক আছে। এখন যদি আমি এটা রান দিই, এটাও কিন্তু কাজ করবে সিমিলার, একদম সেম ওয়েতে এটা কাজ করবে। এই যে দেখেন একদম পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। এটাও কিন্তু আর্গুমেন্টস কল করতেছে, ফাংশন কল করতেছে, এই যে কত জোসভাবে কাজ করতেছে। এবং আমরা যদি আবার প্রপার অ্যান্সারটা দেখতে চাই তো আমরা দেখতে পারবো। এখন আমি আপনাদের জন্য সেকেন্ড যে টুলটা, এটা অলরেডি বিল্ড করে ফেলছি। সো এটাও সেম, আমি আগের ওয়েতে ইউজ করলাম। ডেফ ডিভাইড এবং ফ্লোট নেবে দুইটা ভ্যালু, এবং এর কাজ হবে ডিভাইড 2 নাম্বারস। ওকে, এখন এটাকে বলা হয় ডক স্ট্রিং। এটা আপনাদেরকে দিতেই হবে যদি আপনারা এই ফরম্যাট ইউজ না করেন। এই যে এখানে আমি যে ফরম্যাট ইউজ করছি, আপনারা যদি ইনপুট স্কিমাতে এটা ইউজ করতে চান, এরকম দুইটা ভ্যারিয়েবল বিল্ড করে একটা সুন্দর ডিজাইন করে, তাহলে কিন্তু আপনার ডক স্ট্রিংটা এখানে দিতে হবে, এখানে না দিলেও হবে। কিন্তু আপনারা যদি নর্মাল ওয়েতে করেন, আপনাদের এখানে ডক স্ট্রিংটা দিতে হবে যে কি কাজ করতে হবে। এবং আমি এখানে যেহেতু একটা আপনার লজিক লাগিয়ে দিছি, সেটা হচ্ছে বি যদি 0 হয়, সাপোজ আপনার যদি ভগ্নাংশটার বা নিচের যে পার্টটা ডিনোমিনেটর সেটা যদি আপনার 0 হয়, তাহলে কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমরা রেইজ করবো একটা ভ্যালু এরর, ক্যানট ডিভাইড বাই 0। তো যদি প্রবলেমটা হয়, আদারওয়াইজ এটা রিটার্ন করবে এ ডিভাইডেড বাই বি। একদম সিম্পল একটা টুল আমরা বের করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের বাইন্ড করতে হবে, বাইন্ড মাল্টিপল টুলস। সেটার জন্য আমরা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এখানে টুলস নামে একটা ভেরিয়েবল রাখবো, সেটার মধ্যে আমরা সবগুলো বাইন্ড করব। একটা হচ্ছে মাল্টিপ্লাই আর একটা হচ্ছে ডিভাইড। সুন্দর মতো আমরা বাইন্ড করে ফেললাম। এখন এই বাইন্ড করার পরে আমাদের যে মেন কাজটা সেটা করতে হবে। এখন আমরা এলএলএম এর সাথে টুলগুলোকে বাইন্ড করলাম, যেহেতু এটা অলরেডি একটা লিস্ট, সো আমাদের এখানে লিস্টটা পাস করার দরকার নেই, সেটা হচ্ছে একটা নর্মাল টুলস হলেই এনাফ। ওকে, এখন আপনাদের যদি মানে এটা হচ্ছে আমি নতুন করে বাইন্ড করলাম জিনিসটাকে, ঠিক আছে, আমাদের বাইন্ডিংটা কমপ্লিট হয়ে গেল। এবং এটা আমি একটা নতুন নাম দিব, সেটা হচ্ছে এলএলএম উইথ মাল্টিপল টুলস। ওকে, নাইস।
এরপর আমি আমাদের রেসপন্সটা চেক করব যে কি হয়। LLM উইথ মাল্টিপল টুলস ডট ইনভোক, ঠিক আছে। এখন আমি ইনভোক করব মাল্টিপল টুলস দিয়ে, যেটার মধ্যে ডিভাইডও আছে আবার হচ্ছে মাল্টিপ্লাই আছে, এই সব কিছুই আছে। এবং রিমেম্বার এখানে টুলসের মধ্যে কিন্তু একটা অ্যারে যাবে, আপনারা যদি এভাবে না দিতে চান তাহলে কিন্তু এভাবে দিতে হবে, সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের প্রত্যেকটা টুলস এখানে দিয়ে দিতে হবে, এখানে লিস্ট আকারে। যেহেতু টুলস অলরেডি লিস্ট, সেক্ষেত্রে আমি জিনিসটা করলাম না, সো আপনাদেরকে শর্ট ওয়েতে জিনিসটা দেখাই দিলাম। তো এখন যদি আমি এখানে লিখি, প্রথমে ডাবল কোটেশন দেওয়াটা বেটার। এখানে 42, হোয়াটস 42 টাইমস 2, then divide it by 18 or divided by 10। তো এখানে কি হচ্ছে, আমি চাচ্ছি যে হোয়াটস 42 টাইমস 2 এটার দ্বিগুণ কত, এবং এরপরে এটাকে ডিভাইড করতে চাচ্ছি বাই 10। ওকে, সো দেখি কি করে। এরপর যদি আমি রেসপন্সটাকে প্রিন্ট করি ডট প্রিটি প্রিন্ট, লেটস চেক ইট আউট। এখানে দেখেন টুল কলসের ভিতরে যদি আমরা যাই, রেসপন্সের আমরা জানেন যে টুল কলসের ভিতরে সব কিছু থাকে। তো এটা মাল্টিপ্লাই, তারপর হচ্ছে কি আর্গুমেন্ট 42 টাইমস 2, এটা হচ্ছে 42 টাইমস 2। এরপরে সে এই জিনিসটাকে, এটার যে অ্যান্সার সেটাকে ডিভাইড করছে। এরপরে সে প্রথমে সে মাল্টিপ্লাই টুলটাকে কল করছে, মাল্টিপ্লাই করছে, এরপরে সে ডিভাইড টুলটাকে কল করছে, এবং এটাকে মাল্টিপ্লাই করার সময় এই যে ভ্যালু যেটা 84, সেটা হচ্ছে এই দুটার গুণফল। 42 টাইমস 2 হচ্ছে 84। এই ভ্যালুটার সাথে দেখেন আমরা কিন্তু বলি নাই যে এটার অ্যান্সার কত, সে নিজে নিজে ক্যালকুলেট করে এটাকে 84 বের করছে, নিজে নিজে ক্যালকুলেট করে। তারপর আমি বলছি যে এটাকে 10 দিয়ে ভাগ করো, এবং সেটাকে সে 10 আকারে নিছে। তো এখানে 4টা ভ্যালু দরকার, প্রথমে এই দুটার গুণ, তারপর এটার রেজাল্ট, যে রেজাল্টটা হচ্ছে 84 সে নিজে নিজে বের করে মাল্টিপ্লাই টুলসের মাধ্যমে বের করে, তারপর হচ্ছে সে আবার ডিভাইড করছে, সেটাকে এর মধ্যে রাখছে। কত জোস! মানে এখানে যে জিনিসটা হইলো, এখানে আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মাল্টিপ্লাই টুলটা কি করলো, 42 টাইমস 2, ঠিক আছে। 42 টাইমস 2, এখানে যে 84, এই যে 84 যে অ্যান্সারটা, ঠিক আছে, মাল্টিপ্লাই 2 করছে এইটা, এবং ডিভাইড যে টুলটা আছে, সে কি করলো, এই যে এটার যে অ্যান্সার 84, সেটাকে আর্গুমেন্ট 1 হিসেবে রাখছে। এটা হচ্ছে আর্গুমেন্ট 1 বা আর্গুমেন্ট এ, এবং এটাকে যদি এটাতে আমি বলছি যে 10 দিয়ে ভাগ করতে, সেটা হচ্ছে আর্গুমেন্ট বি। কি হইলো, এটাকে এটা দিয়ে ভাগ করবো, এবং সেটা অনুযায়ী সে একটা রেজাল্ট দিল। সেই 3 নম্বর যে 84 যেটা, এই রেজাল্টটা কিন্তু এই দুটোর গুণ থেকে আসছে। সো মাল্টিপ্লাইটা সে নিজে নিজে করছে, তারপর হচ্ছে ডিভাইডটাও সে বুঝে নিছে যে কোনটা আমার ফার্স্ট প্যারামিটার হবে, কারণ এই দুটোর গুণফলের যে রেজাল্ট সেটা হবে ফার্স্ট প্যারামিটার। এবং আমি বলছি যে ডিভাইড করো 10 দিয়ে, তো এখানে আমি 10 দিয়ে ডিভাইড করতে বলছি। সো সুন্দর মতো সে 10 দিয়ে ডিভাইড হয়ে গেছে। কত সুন্দর একটা অ্যান্সার। এখন এইখানে জোস একটা অ্যান্সার সে আপনাকে দিবে না, কারণ হচ্ছে আমি আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে এরপরে আমি আপনাদের দেখাবো যে এই যে ইউজ প্রিবিল্ড এজেন্ট, এই যে langgraph.prebuild, এখান থেকে আমাদের এজেন্ট নামে একটা জিনিস আনতে হবে। সো এখন আমরা এজেন্টিক পাওয়ারটা দেখব। সো ফ্রম langgraph, সো এখানে আমরা langgraph.prebuild import react agent, create react agent। সে কি করতে পারে, অ্যাকশন, অবজারভেশন, থট, সে অনুযায়ী সে প্রথমে আগে চিন্তা করবে, রিজনিং করবে। প্রথমে সে রিজনিং করতে পারে, প্রথমে সে রিজন করবে যে আমার কার কাছে যেতে হবে, তারপরে হচ্ছে সে রিজনিং করে সে থট করবে, রিজন, থট অর অবজারভেশন, তারপর হচ্ছে সে একটা অ্যাকশনে যাবে যে কোন টুলটা আমার অ্যাক্টিভেট করতে হবে, এই পার্টিকুলার টুল জিনিসটাকে আমার সমাধান করার জন্য আমার কোন অ্যাকশনে যেতে হবে, আমার কি মাল্টিপ্লাইতে যেতে হবে, তারপরে ডিভাইডে যেতে হবে, নাকি এপিআই কলে যেতে হবে। সে কিন্তু প্রথমে রিজন করে, তারপর থিঙ্ক করে যে কী করতে হবে, তারপর সে একটা অ্যাকশনে ফাইনালি সে একটা রেজাল্ট দিবে ইউজারকে, ঠিক আছে। সো এই 3টা ওয়ে এখানে হয়, এই প্রসেস এই ক্রিয়েট রিয়েক্ট এজেন্ট আপনাদের করে দেয়, ঠিক আছে। তো এখানে আমি একটা এজেন্ট বানালাম, সেই এজেন্টের কাজ হচ্ছে আমার ক্রিয়েট রিয়েক্ট এজেন্ট নামে একটা জিনিস দিব, এরপর এর ভিতরে আমার LLM-টা পাস করতে হবে, এবং টুলসটা পাস করতে হবে, এবং আমাদের এজেন্ট ক্রিয়েশন কমপ্লিট। ওকে, সো এইভাবে আমরা সুন্দর মতো এজেন্ট ক্রিয়েট করতে পারি। সো এরপরে এজেন্ট ডট ইনভোক, এখানে কিন্তু আমাদের কাজ আছে, এখানে আমাদের বোঝার জিনিস আছে।
আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এজেন্টের মধ্যে একটা মডেল নেয়, টুলস নেয়, এই যে টুলসটা সুন্দর মতো পাস করে দিয়েছে। আপনারা যদি এরকম টুলসের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লিস্ট আকারে দিতে চান সেটাও কিন্তু আপনারা এখানে করতে পারেন, বাট আমার অলরেডি টুলসের লিস্ট আকারে সেট আপ করা আছে, সো আমার এখানে দরকার নেই। এবং এই দেখেন graph.invoke, সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রোল, ইউজার, কন্টেন্ট, হোয়াট। ওকে, সো এই জিনিসটা আমি আপনাদের দেখাবো যে এইখানে কিভাবে করা যায়। তো এখানে প্রথমে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে মেসেজেস, কারণ হচ্ছে এআই তো সব বা চ্যাটবট সব কিছু মেসেজ আকারে দেয়। সো এখানে একটা টাইপ ডিকশনারি, এটা একটা ডিকশনারি। এই ডিকশনারির মধ্যে কি থাকে, লিস্ট অফ টাপলস, লিস্ট অফ টাপলস। এখানে দেখেন এই যে লিস্ট, ভিতরে স্ট্রাকচারটা কি লিস্ট, লিস্টের ভিতরে এরকম আপনারা দিতে পারেন রোল, ইউজার, ওকে। এরপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে আমি ইউজার মানে কি কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে, ইউজার কি কন্টেন্ট দিচ্ছে সেটা। এখন এখানে আমি যদি দেই এই যে এই জিনিসটা পুরা কোয়েরিটাই যদি আমি দিয়ে দিই, তো এখানে আমরা ভালো মতো বুঝতে পারবো। সো এটা আমি সব কিছু ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, ওকে। এগুলো হচ্ছে লিস্ট অফ ডিকশনারি, ঠিক আছে। লিস্ট অফ টাপল হতে পারে, কিছু জায়গায় টাপল ইউজ করা হয়, কিছু জায়গায় লিস্ট অফ ডিকশনারি। ডিকশনারিটা আমার কাছে মোর প্রেফারেবল। এখানে কিন্তু দেখেন প্রথমে হচ্ছে আমি একটা ডিকশনারি নিয়েছি যেটার কি হচ্ছে মেসেজেস, এবং এটার ভ্যালু হচ্ছে লিস্ট অফ ডিকশনারি, লিস্ট অফ ডিকশনারি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, লিস্ট অফ ডিকশনারি। এর মধ্যে প্রথম যে ডিকশনারি এইখানে গেল রোল, ইউজার, এরপর অ্যান্সার এত। এরপরে এরকম কিন্তু মাল্টিপল থাকে, প্রথমে হচ্ছে এআই অ্যান্সার দেয়, তারপর হচ্ছে হিউম্যান অ্যান্সার দেয়, তারপর হচ্ছে এআই অ্যান্সার দেয়। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে শো করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে এআই মেসেজ, একটা এআই মেসেজ দিবে। এরপরে কিন্তু সাথে সাথে আমি যদি এটা কপি করি, এরপরে কিন্তু একটা হিউম্যান মেসেজ দিবে। এখানে কিন্তু একটা হিউম্যান মেসেজ বা হিউম্যান কোয়েরি, ঠিক আছে। এই ফরম্যাটে ও ডাটাটা সেভ রাখে, এই ফরম্যাটে সে ডাটাটা সেভ রাখে। তো এরকমভাবে ডাটা স্ট্রাকচারটা সেভ থাকে, এরকমভাবে ডাটা স্ট্রাকচারটা আপনার সেভ হবে, ওকে। সো কত সুন্দর, একবার এআই একবার হিউম্যান, একবার এআই একবার হিউম্যান, একবার এআই একবার হিউম্যান। এবং এগুলা কিন্তু প্রত্যেকটা লিস্ট অফ ডিকশনারি এভাবে লিখতে হয়, লিস্ট অফ ডিকশনারি। পাইথনে কিন্তু এভাবেই লিখে, ঠিক আছে, লিস্ট অফ ডিকশনারি। এর মানে কি, এর মানে হচ্ছে এইভাবে আমার ডাটা স্ট্রাকচারটা এরকমভাবে সাজানো থাকবে, ঠিক আছে। এখানে মনে করেন রোল, রোল আমি যেটা নিলাম সেটা হচ্ছে ইউজার, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট বা ইউজার যা লিখবে, হোয়াট ইজ এআই, ঠিক আছে। এখানে ইউজারের যে কোনো কোশ্চেন এখানে থাকতে পারে। তো ভিতরে যে ফরম্যাটটা এটা কি হলো, ডিকশনারি ফরম্যাট, এবং এগুলো মাল্টিপল থাকতে পারে। এটা তো একটা গেল, ঠিক আছে। এখানে যদি আমি সুন্দর মতো এখানে সাজায় লিখি, এখানে তো আরও থাকতে পারে, ঠিক আছে, আরও থাকতে পারে। সো এখানে তো অনেকগুলো থাকতে পারে। এখানে যদি আমি সবগুলা সাজায় লিখি, এটা এরকম হবে, ঠিক আছে। এই যে লিস্ট অফ ডিকশনারি, লিস্ট অফ ডিকশনারি, এভাবে একবার কিন্তু রোল হবে ইউজার, আরেকবার হবে এআই, আরেকবার হবে ইউজার, আরেকবার হবে এআই, ঠিক আছে, আরেকবার হবে এআই। এই ফরম্যাটে কিন্তু আমাদেরকে সুন্দর মতো সাজাইতে হবে, এবং সবগুলোর অ্যান্সারই থাকবে এই মেসেজেস নামক যে ডিকশনারিটা, সেটা অ্যাক্সেস করলে আমি সব কিছু পেয়ে যাব, ঠিক আছে। তো আমি যদি এটা রান করি, এই যে দেখেন মেসেজেস, হিউম্যান মেসেজ কি ছিল, এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, যে হিউম্যান মেসেজ কন্টেন্ট দিয়ে এটা, অথবা আপনি এভাবেও লিখতে পারেন, এটা সবচেয়ে বেশি প্রচলিত। এবং আরেকটা আছে টাপল, ওটাও আপনারা দেখতে পারেন, ডকুমেন্টেশনে ইউজ করলে আপনার সুন্দর মতো বুঝে ফেলতে পারেন। এই যে এআই মেসেজ, এআই কিন্তু এই অ্যান্সারটা দেয় নাই, কারণ ও এখানে ফেল করছে। সো তখন সে টুলের কাছে গেছে, এই যে কন্টেন্ট, সে টুলের কাছে যে মাল্টিপ্লাই টুলের কাছে যে সে গুণ করে আসছে যে 42 × 2 হচ্ছে 84, ঠিক আছে। এরপরে তার আরেক ইসের কাছে, টুলের কাছে গেছে, সেটা হচ্ছে ডিভাইড করার জন্য। এই যে 84 ডিভাইড বাই 10 হুইচ ইজ 8.4, এবং ডিভাইডের মাধ্যমে সেই জিনিসটা ডিভাইড করছে এই টুলের মাধ্যমে। এরপরে ফাইনালি সে একটা অ্যান্সার দিছে যে এটা ডিভাইড করলে 84 হয়, ডিভাইডিং ইট বাই 10 গিভস ইস 8.4। সে সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিছে। সো এই জিনিসটা আমি একটা রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখি,
সো আমি যদি রেজাল্ট ভেরিয়েবলে যাই এবং আমি যদি মেসেজেসটা দেখতে চাই, এই মেসেজেসটা মানে মেসেজেস ডিকশনারির মধ্যে কী কী আছে। সো রেজাল্ট, ওকে, আমি এটাকে রান করি, তারপর হচ্ছে রান, ওকে, এটা হবে মেসেজেস। তো এই যে এই আউটপুটটা আমাদেরকে সুন্দর মতো, যেহেতু এই কিয়ের মধ্যে কিন্তু ডেটাটা আছে, সব কিছুর যে লিস্ট অফ ডিকশনারি, এই লিস্ট অফ ডিকশনারিগুলো কিন্তু এখানে আছে। এখন আমি যদি একদম লাস্টের যে ডেটাটা দেখতে চাই -1, এইটাই কিন্তু একদম লাস্টের ডেটা, যে ফাইনাল আউটপুট। আমি যদি লাস্টের আগের ডাটা দেখতে চাই, এটা হচ্ছে লাস্টের আগের ডাটা, যেটা হচ্ছে ডিভাইড। ওকে, সো -1 দিয়ে হচ্ছে আমি মানে আমার লিস্ট অফ ডিকশনারি একদম লাস্ট যে আউটপুটটা আমাদেরকে দিচ্ছে, যেহেতু এটা লিস্ট আছে, সো লাস্টের ইন্ডেক্স আমি ইউজ করে আমি কিন্তু লাস্টের যে ডেটাটা নিয়ে আসতে পারি। সো এরপরে আমি যদি কন্টেন্ট দিই, কন্টেন্ট, তখন কিন্তু আমাদের এই যে রেজাল্ট, আলটিমেট রেজাল্ট কিন্তু সে দিয়ে দিছে। সো এখন আমি আপনাদের একটা রিয়েল ওয়েব এপিআই দেখাবো যে কীভাবে আমরা জিনিসটা কাজ করবো। একটা ওয়েব এপিআই থেকে বা নিউজ এপিআই অথবা লোকেশন এপিআই বা ওয়েদার এপিআই থেকে আমি আপনাদের যে ডেটা এনে সেটা আমি আপনাদের দেখাবো। সো ওয়েদার এপিআই টুল, সো ওয়েদার এপিআই দিয়ে আমরা একটা টুল বানাবো। সো এখান থেকে আমরা টুল নিতে পারি, টুল যেটা হচ্ছে ফেচ ওয়েদার ডেটা, ওকে, ফেচ ওয়েদার ডেটা, এবং এটা একটা স্ট্রিং নেবে সিটি অর লোকেশন এবং আউটপুট দিবে হচ্ছে স্ট্রিং ফরম্যাটে। ওকে, সো এটা যদি আমি লিখি, ওকে, এটা হচ্ছে ডেফ দিতে হবে এবং এটা একটা সিটি লোকেশন যে কোনো একটা ইনফরমেশন নিতে পারে বা কোনো যে কোনো লোকেশনের ডেটা বা কোনো কান্ট্রি নেম সেটাও নিতে পারে। আপাতত আমি একটা সিটি নেম দিয়ে দিচ্ছি যে ফেচ ওয়েদার ডেটা, এবং সেখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ওএস অপারেটিং সিস্টেমটা ইম্পোর্ট করতে হবে, তারপর হচ্ছে ইম্পোর্ট করতে আরও ইম্পোর্ট রিকোয়েস্ট, যেটাতে আমরা রিকোয়েস্ট করতে পারি কোনো এপিআই ইউআরএলকে। সো আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা এপিআই কি, সেটা আমরা কোত্থেকে পাবো, যেহেতু আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করে রাখছি এবং এটার যে কোড সেটা আমার অলরেডি সুন্দর মতো সেট আপ করা আছে। সো আমি আপনাদেরকে যদি দেখাই, সো এটা হচ্ছে আমাদের এপিআই এবং এটা হচ্ছে আমাদের ফুল যে কোড, যেটা ফুল কোডটা, ঠিক আছে, আপনার পুরোটা আপনার কপি করে রাখতে পারেন। এবং এখান থেকে এই জিনিসটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ওএস ডট এনভায়রনমেন্ট, এখন এনভায়রনমেন্টের মধ্যে আমরা ওপেন এআই এপিআই কি, যেটা আমি এনভায়রনমেন্টে সেট করে রাখছি, সেটা আমরা কোত্থেকে পাবো, ওএস ডট গেট এনভায়রনমেন্ট, এবং এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এপিআই কিটাই হবে এই এপিআই কিটা, এই যে এখান থেকে আমরা যেটা পাবো, ওকে, ওএস ডট গেট ইএনভি, এবং এটা আমাদের অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্ট ভেরিয়েবল আকারে সেট করা হয়েছে। এটা জাস্ট এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই। এই যে এখান থেকে না হয়েছে ওএস ডট গেট ইএনভি এবং সেট করা হয়েছে, এবং এপিআই কি আকারে ওএস ডট গেট ইএনভি সাজানো হয়েছে। এবং আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইউআরএল। ওকে, সো আমরা যদি এখানে যাই, আমাদের এপিআই কিটা তো লাগবেই, আরেকটা হচ্ছে আমাদের ইউআরএল, মানে কোন এপিআই ইউআরএল হিট করলে আমাদের ডাটা আসবে। এখানে কিন্তু কোয়েরি প্যারামিটার আছে, কিউ ইজ ইকুয়াল টু সিটি বা লোকেশন নেম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। এবং অ্যাপ আইডি হচ্ছে আমাদের এপিআই কি আইডি। সো এতটুকু হচ্ছে আমাদের বেসিক কাজ। এরপর হচ্ছে আমাদের ডাটা ফেচিং, ঠিক আছে। এই ডাটা ফেচিং এর জন্য আমরা কি করব, এখানে আমরা ধরেন ডাটা রাখলাম, এখানে আমরা রিকোয়েস্ট ডট গেট যে কোনো একটা আমাদের ইউআরএল, আমরা ইউআরএলে হিট করে ডাটাটা নিয়ে আসবো। এরপরে আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে বিভিন্ন জিনিসে আমরা কাজ করতে পারি, এবং এই ডাটাটা একটা সুন্দর স্ট্রাকচারে থাকে। এখন আমি যদি পুরো ট্রাই ক্যাচ ব্লকটা নিয়ে আসি, আপনারা বুঝতে পারবেন। সো এটা যদি আমরা ডিলিট করে দিই, তো আমরা ট্রাই ব্লকের মধ্যে এই রিকোয়েস্ট ডট গেট ইউআরএল থেকে যে ডাটাটা, সেই ডাটাটা আমি নিয়ে আসলাম জেসন আকারে, এবং সেটা ডেটা ভেরিয়েবল রাখলাম। এরপর এটা যদি স্ট্যাটাস কোড 200 না হয়, তাহলে কিন্তু সে একটা রিটার্ন করবে এরর, ঠিক আছে। এই এররটা আমি শো করলাম। আদারওয়াইজ আমি এখানে কিন্তু আর একটা ডিকশনারির স্ট্রাকচার নিলাম, এখানে আপনারা যে কোনো জিনিস নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা ডিকশনারি কি ভ্যালু আকারে রাখলাম সিটিটা, সেটা হচ্ছে এই ডেটা প্রপার্টির যে জেসন আকারে যে ডেটাটা আমরা পাই ওয়েদার এপিআই এর মধ্যে, নেম প্রপার্টির মধ্যে সিটিটা থাকে, যে কোন সিটির ওয়েদার, এবং এটা টেম্পারেচারটা থাকে মেইনের মধ্যে, টেম্প ভ্যারিয়েবলের মধ্যে, এই ইসের মধ্যে থাকে। প্রথমে ডেটা প্রপার্টিতে যাবেন, তারপর হচ্ছে মেইন, তারপর টেম্প, এখানে হচ্ছে টেম্পারেচার। সেরকমভাবে ডিসক্রিপশনটাও এরকমভাবে থাকে, হিউমিডিটি, উইন্ড স্পিড,
এরপর রিটার্ন একটা সুন্দর ফরম্যাটে ওয়েদার ডট সিটি, ওয়েদার ডট টেম্পারেচার, ওয়েদার, তারপর হচ্ছে ডেসক্রিপশন, হিউমিডিটি, সব কিছু সে সুন্দর মতো প্রিন্ট করে দিল। আদারওয়াইজ ইউ উইল হ্যাভ সাম ইস্যুস। এখন এই জিনিসটা করার পরে আমি যদি এন্টার দিই, ফাংশন আছে ডক স্ট্রিং। সো আমাদের ডক স্ট্রিংটা এখানে দিতে হবে। সো এখানে আমাদের ডক স্ট্রিংটা দিয়ে দিতে হবে। ওকে, সো ফাইন্ড ওয়েদার ফর এ গিভেন সিটি নেম। ওকে, সো এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এটা কাজ করতেছে। এখন যদি আমি প্রিন্ট দেই যে ফেচ ওয়েদার ডেটা, এবং এটার একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে যে কোন জায়গার ডেটা আমি যা দেখতে যাচ্ছি, সাপোজ ঢাকা। ওকে, এখন এটা যদি আমি প্রিন্ট করি, সো কারেন্ট ওয়েদার, উইন্ড স্পিড, হিউমিডিটি, টেম্পারেচার সব কিছু দিয়ে দিল। এখন আমি যদি এটা লন্ডন দিই, সেও কিন্তু দিয়ে দিচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি, অল অফ দিস স্টাফ, অল টুলস। সো এখন আমি টুলসের মধ্যে বাইন্ড করবো হচ্ছে মাল্টিপ্লাই, ডিভাইড, কারণ এখন আমার টুলস আছে অনেকগুলো। ফেচ ওয়েদার ডেটা, এই সবগুলো হচ্ছে আমাদের টুলস। এখন এই এজেন্টের মধ্যে ক্রিয়েট এজেন্ট, এর মধ্যে আমাদেরকে দুটো জিনিস দিতে হয়, আপনারা জানেন, LLM আর একটা হচ্ছে টুলস। টুলস ইজ ইকুয়াল টু টুলস। এটাকে এভাবেও দেওয়া যায়, অথবা আমরা ডাইরেক্ট এভাবে দিয়ে দেখি। ওকে, নাইস। এখন আমাদেরকে যদি আমাদের রেসপন্সটা আমরা যদি দেখতে চাই, এজেন্ট ডট ইনভোক, এখন আমরা ইনভোক করব আমাদের যে মেথডটা, যেটা আমরা অলরেডি লিখে রাখছি। এই জিনিসটা হচ্ছে আমরা এখন ইনভোক করব। ওকে ওকে, বিউটিফুল। এখন আমাদের রেসপন্স আমরা নাম দিলাম এটা। ওরকম সিমিলারলি আমরা মেসেজেসের মধ্যে এই যে লিস্ট, তারপরে লিস্টের উপরে ডিকশনারি আকারে আমরা সেট আপ করে রাখছি। রোল ইউজার, এবং আমি কি চাচ্ছি, প্রথমে হচ্ছে হোয়াটস 10 × 2, 10-এর সাথে 2 গুণ করলে কত হয়, দেন ফাইন্ড দ্য কারেন্ট ওয়েদার ইন ঢাকা। তারপর হচ্ছে এটা আমাদের কারেন্ট ওয়েদার ইন ঢাকা বের করতে হবে এজেন্ট ডট ইনভোকের মধ্যে। অ্যান্ড ইফ স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে আপনারা যখন ল্যাংগ্রাফ নিয়ে কাজ করবেন, বা আমরা ল্যাংগ্রাফের খুব স্টেট আপডেট বা ডাইনামিক স্টেট নিয়ে আমরা যখন কাজ করব, কাস্টম স্টেট নিয়ে আমরা কাজ করব, এবং আমরা যখন এজেন্টিক অ্যাপ্লিকেশন আমরা যখন বিল্ড আপ করবো মাল্টিপল এজেন্ট, তখন কিন্তু আপনারা খুব জোরভাবে বুঝে যাবেন যে এটা আসলে কি। বাট মেইনলি এভাবেই এটাকে দিতে হয়, ডাটা স্ট্রাকচারটা এভাবেই সাজানো। ওকে, সো এখানে হচ্ছে আমাদের রেসপন্স। এখন এই রেসপন্সটা যদি আমরা দেখি, রেসপন্সটা যদি আমরা শো করি, এই যে সুন্দর মতো প্রথমে এআই অ্যান্সার দিতে পারতেছে না, কারণ টুলের হেল্প লাগতেছে, যেখানে ক্যালকুলেশন আছে। সো মাল্টিপ্লিকেশন করলো, তারপরে মাল্টিপ্লিকেশন করার পরে তার সে একটা অ্যান্সার বের করে নিয়ে আসলে, সেটা হচ্ছে 20। এই যে টুল মেসেজের কন্টেন্ট কি এবং কোন টুলস ইউজ করছে সেই ইনফরমেশনটা থাকে, টুল আইডি সব কিছু এখানে কিন্তু থাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝছেন। তারপরে টুল মেসেজ, এরপরে আরেকটা টুল ইউজ করা লাগলো, সেটা হচ্ছে ওয়েদারের কাছে গেল, সে ওয়েদার থেকে ঢাকার ওয়েদারটা বের করে নিয়ে আসলো। তারপরে আলটিমেটলি এআই একটা সুন্দর অ্যান্সার আমাদের দিবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা মেসেজেসে যাই, তাহলে কিন্তু এটা পাবো। এবং আমরা যদি -1 দেই, বা আমরা লাস্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা বা লাস্টের যে ডিকশনারির ভ্যালুটা সেটা আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেসপন্স। এখন এখান থেকে আমি কন্টেন্ট বের করে নিয়ে আসি, সুন্দর মতো আমাদের আউটপুটটা ইউআইতে শো করে দিতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড টাইপের কোড বা এজেন্ট অ্যাপ্লিকেশনস আমরা বিল্ড করলাম। এজেন্টের সাথে আমাদের টুলস এবং LLM কিভাবে বাইন্ড করে, ঠিক আছে, সেটা আমরা শিখতে পারলাম। সেখানের সাথে হচ্ছে আমরা LLM তো শিখলাম, LLM এর সাথে আমরা আরও কিছু শিখছি, সেটা হচ্ছে টুল বাইন্ডিং। এই যে LLM এর সাথে টুল বাইন্ডিং, এই ব্যাপারটা আমরা ভালো মতো কমপ্লিট করলাম। এবং আমরা বেসিক এজেন্টও আমরা কিন্তু শিখতে পারলাম। কারণ এই যে এই এজেন্ট যে আমরা বিল্ড করছি, এই যে ক্রিয়েট এজেন্ট, এটার মানে হচ্ছে সে আমাদেরকে LLM নিল, LLM এর ফুল পাওয়ারটা ইউজ করবে, এবং আমাদের যদি কোনো টুলের ইনফরমেশন দরকার হয় তাহলে টুলও ইউজ করতে পারে। সেটা হচ্ছে আমাদের বেসিক এজেন্ট। আপনারা অলরেডি শিখে গেলেন যে কীভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ল্যাংগ্রাফ ইউজ করে আমরা বিল্ড করতে পারি। এখন আমরা এই জিনিসটা কাজ করলাম যে ফেচ ওয়েদার করলাম, সে সিটি নেমটা কিন্তু সুন্দর মতো ইউজার থেকে নিয়ে নিছে। এই যে ইউজার যে কোনো নেম হইতে পারে, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করে কত সুন্দর মতো বুঝে নিল যে এখানে একটা সিটি নেম আছে। সো এখন আমাদের এই ফেচ ওয়েদার যে এটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে। সো কত স্মার্ট আর কত অসাম একটা জিনিস, সে পুরো জিনিসটাই ক্যাপচার করতে পারলো। এবং নট অনলি দ্যাট, সে যে এখানে যে ক্যালকুলেশন আছে, এরকম 2টা প্যারামিটার আছে, সেটার উপর কিছু অপারেশন করতে হবে, সেটাও কিন্তু সে বুঝতে পারলো।
ওকে, এরপরে যদি আমি দেই দেন ডিভাইড ইট বাই 5, সো 10কে 2 দিয়ে গুণ করো, তারপর ডিভাইড বাই 5 করো, অ্যান্ড দেন অলসো ফাইন্ড দ্য এন্ড ওয়েদার ইন ঢাকা। সো এটাও কিন্তু সে করতে পারে, ঠিক আছে। তো এখানে যদি আমি এর রেসপন্সটা যদি দেই, দেখেন তো এখন আমাদের 3টা জিনিস, প্রথমে কি করলো, মাল্টিপ্লাই করলো, তারপরে হচ্ছে ডিভাইড করলো, তারপর হচ্ছে দেখে যে ও বলছে ডিভাইড করার কেন দরকার, কারণ হচ্ছে এই যে প্রথমে তো ক্যালকুলেশন করে এই দুটো গুণ করলো 20, তারপর হচ্ছে ডিভাইড টুল ইউজ করে এটাকে 5 দ্বারা ভাগ করলো, সেটা অ্যান্সার হলো 4, তারপরে সে আরেকটা টুল ইউজ করলো এই যে এটা হচ্ছে ঢাকার ওয়েদার বের করার জন্য, এরপরে আলটিমেটলি সে একটা রেজাল্ট দিল। সো এখানে যদি আমি মেসেজেস ডট কন্টেন্ট দিই, মেসেজেস -1 ডট কন্টেন্ট, সুন্দর মতো সে দিয়ে দিল, অ্যান্সার দিয়ে দিল ডিভাইডেড বাই 10 হুইচ ইজ 4, যেটা মানে ভাগ করার পর অ্যান্সার হচ্ছে 4, আগে গুণ করার পরে অ্যান্সার হচ্ছে 20, দেন কারেন্ট ওয়েদার ইন ঢাকা। সুন্দর, মানে একদম সব কিছু টুল ইউজ করে যত কিছু আছে আমরা একদম মানে সব ইউজ করতে পারি, যত ধরনের ফেসিলিটি আছে, মাল্টিপ্লাই, ডিভাইড, ডিবি টুল নেমে একটা সেপারেট ভিডিও বানাইতে হবে, ওটা আরও কমপ্লিকেটেড, এটার মধ্যে আরও জিনিস শেখার আছে। ওয়েদার এপিআই দেখালাম, সার্চ এপিআই আপনারা ইউজ করতে পারেন যে কোনো জিনিস সার্চ করার জন্য, ঠিক আছে, রিসোর্স পেপার সার্চ করার জন্য আপনার অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে, যে কোনো মডার্ন অ্যাপ্লিকেশনস আপনারা ইজিলি বিল্ড করে ফেলতে পারেন উইথ দ্য হেল্প অফ LLM, এই টুল বাইন্ডিং ক্যাপাবিলিটি এবং বেসিক যে ল্যাঙ্গ্রাফ আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে। সো আপনারা যদি এই ওয়ার্কফ্লোটা একবার বুঝে যান, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আ লট, এবং আপনাদের যে এই ডাটা স্ট্রাকচারটা যদি ইউজ করেন, এআই মেসেজ, হিউম্যান মেসেজ, এআই মেসেজ, হিউম্যান মেসেজ, এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি যদি বুঝতে পারেন, ইজিলি আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতে পারবেন। জেনএআই রিলেটেড যে স্টেট রিলেটেড যে কনসেপ্টগুলো কীভাবে পাস হয় সেইগুলো আপনাদের পরে যদি আপনারা দেখাই দিই, তাহলে কিন্তু আপনারা আরও বেটার বুঝতে পারবেন। লাইক তখন আপনারা এই যে এখানে যে আপডেট স্টেট, রিড স্টেট, এই কাজগুলো কিন্তু আপনারা ভালো মতো করতে পারবেন, যে এটা কিন্তু আরও কমপ্লিকেটেড স্ট্রাকচার। আপনার প্রথমে ডাটা স্ট্রাকচার বিল্ড আপ করতে হবে, তারপরে হচ্ছে ধরুন আপনি কোনো একটা জিনিস আপনার ইউজারের আইডিটা নিয়ে আসলেন এবং তার নামটা আপডেট করতে হবে, তারপরে যে দেখেন কমান্ড কল করে আপডেটের ভিতরে তার নামটা আপডেট করতে পারবেন, তারপর টুল মেসেজ আপডেট করা যায়, ঠিক আছে। আরও কমপ্লিকেটেড জিনিস যখন আমরা এআই এজেন্টিক অ্যাপ্লিকেশন বিল্ড আপ করা শুরু করবো, মাল্টিপল এজেন্ট যখন বিল্ড আপ করা শুরু করবো এবং কন্ডিশনাল এজেস এবং লজিকগুলো যখন বিল্ড আপ করা শুরু করবো, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওটা কিন্তু কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্ডিশনাল লজিকও কিন্তু অ্যাড করা যায় এখানের মধ্যে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা নোড বিল্ড করতে পারি, তাদের মধ্যে কানেকশন করতে পারি, তারপরে কন্ডিশনাল এজেস ইউজ করতে পারি, মানে অনেক কমপ্লিকেটেড জিনিস আছে, যেটা আমি পরের ভিডিওতে খুব সুন্দর মতো আপনাদের দেখাবো যে এই ব্যাপারগুলো কীভাবে কাজ করে। সো এখন আমরা হচ্ছে আপনাদেরকে টুলটা সম্বন্ধে ভালো মতো বোঝালাম এবং এটা সব ধরনের ফাংশনালিটিগুলো আপনারা দেখাই দিলাম যে কীভাবে জিনিসটা সুন্দর মতো কাজ করতেছে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ মোর অসাম এন্ড বিউটিফুল কন্টেন্ট। সো টিল দেন টেক কেয়ার, বাই।